ফাইনালি ভাই মিতিন মাসি ব্যাক করছে এই 2025-এর ক্রিসমাসে। তো মিতিন মাসি একটি খুনির সন্ধানের টিজার ড্রপ করে দেওয়া হয়েছে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো কেমন লাগলো টিজারটা? দেখো ভাই, এবারে মেকার্সরা বুঝতে পেরেছে যে নর্মাল ডিটেকটিভ কাহিনী দিয়ে কিচ্ছু হবে না, তার সাথে দরকার কিছু অ্যাকশন। তো ভাই ভর্তি ভর্তি অ্যাকশন দেখা যাচ্ছে এবং কোয়েল দিকে জাস্ট সুপার লাগছে, তার ডায়লগ ডেলিভারি, তার অ্যাকশন, তার তাকানো, তার ফাইট। এবার বুঝতে পারলাম কেন কোয়েলদির হাত ভেঙেছিল এই সিনেমাটা করতে গিয়ে, কারণ দেখতে পাচ্ছি ভাই ভর্তি ভর্তি অ্যাকশন থাকতে চলেছে এবং বেশ মজার হতে চলেছে। অনেক ক্যারেক্টার রয়েছে এবং যেটা ভালো মিস্ট্রি তৈরি হবে এবং কলকাতার আশেপাশেই গল্পটা ঘুরবে। এবং একটা ট্রাম স্টেশন যেখানে মানে ট্রাম দাঁড়ায় সেখানে জায়গায় দেখতে পাচ্ছি কোয়েলদি বুলেট চালাচ্ছে ভাই, ওই জায়গায় ঘ্যামা লাগছে। এবং কোয়েলদিকে ভাই এই মিতিন মাসির ক্যারেক্টার ওই চশমা পরে জাস্ট একটা আলাদাই লেভেলের লাগে এবং মিতিন মাসির ক্যারেক্টারটার জন্য তার জন্যই তৈরি হয়েছে। সলিড লাগছে, টিজারটা সলিড হয়েছে, দেখা যাক কেমন হয়। এবং যেটা আমি বুঝতে পারলাম এবারে অ্যাকশনটা একটু ভর্তি ভর্তি থাকবে, কারণ আগের বার যেটা করেছিল মিতিন মাসি জঙ্গলে, যেটা ওটা ঠিকঠাক মানে অ্যাকশন অ্যাকশন দরকার নেই, ঠিক আছে, কিন্তু ডিটেকটিভ কাহিনী হিসেবেও সেটা অতটা মজাদার ছিল না, খুবই অ্যাভারেজ ছিল। প্রথম পার্টটা বরঞ্চ ভালো লেগেছিল, মিস্ট্রিটা ভালো ছিল, কিন্তু দেখা যাক থার্ড পার্টটা মনে হচ্ছে মিস্ট্রিও থাকবে প্লাস অ্যাকশনও ভর্তি থাকতে চলেছে। কোয়েল দিকে জাস্ট অসাম লাগছে, প্রত্যেকটা ফ্রেমে কোয়েল দিকে জাস্ট অসাধারণ লাগছে, কখনো শাড়িতে, কখনো চুড়িদারে, কখনো জিন্স প্যান্টে। হেভি লাগছে, হেভি লাগছে, মানে মানে আলাদাই ভাই, আলাদাই। আমি জানি না ভাই, মানে এই জন্য হয়তো কোয়েলদিকে টলি কুইন বলা হয়। ঘ্যামা লাগছে ভাই আমার, জাস্ট মজা পেয়ে গেছি। অনেক ক্যারেক্টার থাকতে চলেছে, সাহেব চট্টোপাধ্যায়কে দেখলাম, সেও রয়েছে, তারপর অনেকে রয়েছে, গৌরবকে মনে হয় দেখতে পেলাম একটা জায়গায়, বেশ ভালো লাগলো। এবং ওভারঅল টিজারে যে মিউজিকটা চলছে, মিউজিকটা বেশ মজাদার হতে চলেছে, এটা বেশ ভাল লাগছে। এবং যেই লোকেশানগুলো চুজ করা হয়েছে বা যে গেট আপ ধরবে হয়তো সেইগুলোও বেশ ভালো লাগছে। এবং একটা ভালো ডিপ একটা কাহিনী থাকতে চলেছে, একটা ম্যাচিওর অডিয়েন্সের জন্য দেখে যেটা মনে হলো, একটা ত্রিকোণ প্রেমের কাহিনী মানে থাকবে এরকম মনে হচ্ছে, যেটা মনে হলো টিজারটা দেখে। বেশ ইন্টারেস্টিং লাগছে। ক্রিসমাসে আসছে ভাই, মিতিন মাসি ভাই ফ্যান অনেকে রয়েছে, প্লাস কোয়েল মল্লিকের ফ্যান তো রয়েছে, বাচ্চা থেকে বড় সবাই এই সিনেমাটা এনজয় করতে পারবে। এবং কোয়েলদি ভাই স্বার্থপরে যা কাঁপিয়ে এসছে ভাই, আলাদা অডিয়েন্স তারপরে সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকবে। এবং এই সিনেমাটাও কিছু একটা সিনেমা হলে ভাই করে যাবে, যেহেতু অত বাজেটেরও হবে না হয়তো সিনেমাটা, মিনিমাম বাজেটে এসে সিনেমাটা একটা ভালো কালেকশন করে নিয়ে যাবে। কিন্তু সামনে প্রজাপতি 2 রয়েছে, লহ গৌরাঙ্গের নাম রয়েছে, শুভশ্রী ভার্সেস কোয়েল রয়েছে। কিছুদিন আগে শুভশ্রী কোয়েলের প্রশংসা করছিল, দেখা যাক এবার কি পাওয়ালটা হয়, কে জেতে। খুবই টাফ কম্পিটিশন, দেখা যাক। লহ গৌরাঙ্গের নামের সাথে তোমার সৃজিত মুখার্জি, শুভশ্রী জড়িয়ে রয়েছে, এখানে কোয়েলদি রয়েছে, একা এসে যথেষ্ট। দেখা যাক কী টক্কর হয়। আর প্রজাপতি 2 অবভিয়াসলি উইনার হবে, কিন্তু ভাই কিছুটা হলেও একটুখানি প্রবলেম হবে। কোয়েলদির আসছে, মিতিন মাসি দেখা যাক কি বোম ফাটায়। 3টে সিনেমা একই দিনে রিলিজ করছে ভাই, মানে আমাদের জন্য ভাই 3টে সিনেমা একসাথে দেখা, কোয়েল দি, শুভশ্রী দি, তারপর দেবদা, ভাই 3জনের প্রিয় মানুষের সিনেমা যদি একদিনে আসে কি আর করা যাবে। যাই হোক, দেখা যাক। অ্যাকশন যুক্ত রয়েছে, সেটা একটু মজা দেবে সবাইকে, যারা অ্যাকশন লাভার রয়েছে প্লাস ডিটেকটিভ লাভার রয়েছে। একটা মিস্ট্রি স্টোরি প্লাস অ্যাকশন দেখতে মজা লাগবে। এবং কোয়েলদির যে অ্যাকশন সিনগুলো ডেভেলপ করা হয়েছে সত্যিই মজাদার। তো ট্রেলারটা আসুক, দেখা যাক কেমন হয়। আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।